আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর হাত ধুয়ে নাও অধ্যায়ে 47 পৃষ্ঠার অনুশীলনীর 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং, 7 নং এর সমাধান করে দেখাবো। এখন আমরা এগুলোর সমাধান করি। হাত ধুয়ে নাও এই অধ্যায়ের অনুশীলনীর 1 নং এ রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। চঞ্চল, খাবলে খাওয়া, চেটেপুটে, অসুখ বিসুখ, টয়লেট, জীবাণু, বাগিনা, সতর্ক, অভ্যাস। শব্দগুলো এখানে, অর্থ এখানে, বাক্য গঠন এখানে। শব্দ চঞ্চল, চঞ্চল অর্থ অস্থির, অশান্ত, চটপটে। এর বাক্য গঠন চঞ্চল চড়ুই পাখি কিন্তু কৃষকের বন্ধু। খাবলে খাওয়া, খাবলা মানে হাতের থাবা পরিমাণ। খাবলে খাওয়া বললে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায়। বাক্য গঠন খুব বোকা লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকলো। চেটেপুটে, চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা। জিহ্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেটে চুষে খেলে হয় চেটেপুটে খাওয়া। মজার আচার হাত দিয়ে চেটেপুটে খাচ্ছে। অসুখ বিসুখ, রোগ ব্যাধি। শরীরের যত্ন না নিলে অসুখ বিসুখ লেগেই থাকবে। টয়লেট, ইংরেজি টয়লেট এর সাধারণ অর্থ পায়খানা। বাক্য গঠন স্কুলের টয়লেট ব্যবহারের পর পরিষ্কার করে রাখব। জীবাণু, খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে। জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব জরুরি। বাগিনা, বোনের ছেলে, অন্তু আমার বাগিনা। সতর্ক, সাবধান, হুঁশিয়ার। বাক্য গঠন আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম। অভ্যাস, স্বভাব, তোমার অভ্যাস পরিবর্তন করো। 2 নংয়ে রয়েছে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, খ, ঘ, ঘ, ঙ। এখানে এর মধ্য থেকে আমাদের কোনটি সঠিক সেগুলি বাছাই করে বসাতে হবে। ক, চড়ুই পাখি অনেক, উত্তর হবে ক, চঞ্চল হয়। খ, ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে, এ হচ্ছে উত্তর, খাবলে খেতে থাকলো। মজা আচার পেয়ে সবাই চেটেপুটে খাচ্ছে। শরীরে যত্ন না নিলে রোগবালাই লেগেই থাকবে। অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। এবার রয়েছে 3 নং, বাংলা ভাষায় অনেক রকমের শব্দে মিল রয়েছে, এদের মধ্যে বেশ কিছু বিদেশি। এই লেখাটিতে টয়লেট, বিরিয়ানি, জরুরি এগুলো বিদেশি শব্দ। এরকম আরও শব্দ জেনে নেই এবং তা বাক্য রচনা করি। রিক্সা, সরকারি, আদালত, বেঞ্চ, স্টেডিয়াম, স্টেশন, বাস। আমরা বাক্য গঠনগুলো করি। রিক্সা, রিক্সা চড়ে গালিব স্কুলে যায়। সরকারি, সরকারি সম্পদ রক্ষা করা সকলেরই কর্তব্য। আদালত, আদালত থেকে সমন জারি হয়েছে। বেঞ্চ, স্কুলের বেঞ্চ কোনো কিছু লেখা ঠিক নয়। স্টেডিয়াম, আদিব স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবে। স্টেশন, স্টেশনে লোকজন ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছে। বাস, বাসে চলাফেরা করা নিরাপদ নয়।
4 নং প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। আমরা প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। ক, অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল? উত্তর, অন্তু মামার কাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রধান বিষয় হাত ধোয়া সম্পর্কে জেনেছিল। খ, কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে? অন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, সে কখনো হাত ধুতো না, তাই তার সবসময় এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে। গ, সবসময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? সবসময় হাত পরিষ্কার না রাখলে নানা ধরনের অসুখ বিসুখ হয়। গ, হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হবে? উত্তর, হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আরও অনেক কিছু পরিষ্কার রাখতে হবে, যেমন নখ পরিষ্কার রাখতে হয়, দাঁত মাজতে হয়, নখ খাটো করতে হয়, পোশাক পরিচ্ছন্ন রাখতে হয়। ও, হাত পরিষ্কার দেখলেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে? উত্তর, আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মিলাই, এই সব কিছুতে জীবাণু থাকতে পারে যা হাত লেগে যায়, কিন্তু খালি চোখে দেখা যায় না। এভাবে হাত পরিষ্কার দেখলেও হাতের মধ্যে জীবাণু থাকতে পারে। চ, কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? উত্তর, হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়। ছ, অন্তু মামাকে কি কথা দিয়েছিল? উত্তর, অন্তু মামাকে কথা দেয় ঠিক মতো হাত ধোবে এবং সবাইকে বলবে সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। 5 নং রয়েছে গোসল করা কেন দরকার? 5টি বাক্য বলি ও লিখি। উত্তর, যে কারণে গোসল করা দরকার: 1, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। 2, শরীরে জীবাণু দূর করার জন্য। 3, রোগবালাই থেকে রক্ষা পাওয়ার জন্য। 4, শরীরের ঘাম দুর্গন্ধ দূর করার জন্য। 5, শরীর সতেজ সুস্থ ও পবিত্র রাখার জন্য। 6, বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। সুগন্ধ, দুর্গন্ধ, আবর্জনা, দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়। হাত, পা বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নাও। প্রিয়, ড্যাশ, বকা, হিসাব, সোজা। উত্তর, সুগন্ধ, দুর্গন্ধ, আবর্জনা, দুর্গন্ধের পরিবেশ নষ্ট হয়। হাত, পা বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নাও। প্রিয়, অপ্রিয়, বাসি খাবার সবারই অপ্রিয়। বকা, আদর, গালিব বিড়াল ছানাটিকে আদর করে। হিসাব, বেহিসাব, বেহিসাবি চলা ভালো নয়। সোজা, বাঁকা, আমাদের স্কুলের পথটি আঁকা বাঁকা। 7 নঙে রয়েছে কর্ম অনুশীলন। ক, কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি। উত্তর, আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সঙ্গে হাত মিলাই, এতে আমাদের হাতে জীবাণু লেগে যায়। ভালো করে হাত না ধুলে জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়। অপরিষ্কার হাত থেকে নানা ধরনের রোগ হয়, তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমরা হাত ধুয়ে থাকি। খ, শ্রেণীকক্ষে হাত ধোয়া অভিনয় করে দেখাই। উত্তর, ছাত্রছাত্রীদের নিয়ে শ্রেণীকক্ষে সহায়তা হাত ধোয়া অভিনয় করে দেখাতে হবে।